খুব ভাবনা চিন্তা করে চলতে হবে যে আমরা কিভাবে চলি, কিভাবে খাই, কিভাবে পড়ি। দেখেন আপনার বাড়িতে কি হচ্ছে, আপনার ঘরে কি হচ্ছে, কোনো রকম বরকত নাই, রহমত নাই, কোনো আপনার আশেপাশে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ যদি কাটাইতে চান তাহলে 1 নাম্বার যে করণীয় সেটা হবে আপনি সদকা করেন, বেশি বেশি সদকা করেন, দেখবেন বিপদ দূর হয়ে যাবে। বেশি বেশি দান করেন, দেখবেন রহমত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা থেকে বর্ষিত হবে। এই জন্য যে রহমত বর্ষিত আপনি তখন আল্লাহ তাআলার পাবেন, যে আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসবে তখনই আসমান থেকে রহমত আসবে। কিন্তু এখন দেখা যায় যে রহমত পাইলে কি না পাইলে কি এটার চিন্তাও করি না আমরা, যে একটু রহমত পাওয়া দরকার, কিভাবে চলবো, কিভাবে খাবো। শুধু যে এটা না, মাস শেষে টাকা শেষ হয়ে গেলে হাহাকার, এই জনের বারে ওই জনের বারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে একদিন হাত উঠে চাইবো, ওই রকম মন মানসিকতা আমাদের নাই, ওই রকম মন মানসিকতা আমাদের তৈরি হয় নাই। যে টাকা শেষ হয়ে গেল, পোশাক নাই, কাপড় নাই, খানা নাই, কিন্তু একদিন আল্লাহ তাআলার কাছে শেষ রাতে ওইটা যে আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, কিন্তু এইরকম কোনো রকম মন মানসিকতা আমাদের ভিতরে নাই। এই জন্য মন মানসিকতা তৈরি করেন ওই রকমভাবে যাতে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনাকে মানার জন্য বাধ্য করে, লাজেম করে, একবার আপনাকে মানার জন্য লাজেম করে। ওই রকমভাবে মন মানসিকতা তৈরি করেন যে নামাজ পড়েন না আপনি, কিন্তু আপনার মন বলে যাও নামাজ পড়ো, তাহলে দেখবেন নামাজ অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপনি ওই রকমভাবে যদি আপনি নিজের আত্মবিশ্বাস অর্জন করতে না পারেন, আত্মশুদ্ধি অর্জন করতে না পারেন, তাহলে কিছুই করতে ভালো লাগবে না, নামাজও পড়তে পারবেন না, কিছুই করতে ভালো লাগবে না। এই জন্য আপনার পরিবারে যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাক দেন। কেন তারা নামাজ পড়ে না, আর রহমত কিভাবে আসবে, বরকত কিভাবে আসবে। এই যে আপনি এই কাজগুলা করেন, যে হারাম কাজ, বিড়ি খান, সিগারেট খান, দোকানে বসে বসে আড্ডা মারেন, এই যে বসে থাকতেছেন, ফালতু সময় নষ্ট করতেছেন। মুরব্বী ঠ্যাং একটা চলে গেছে কবরে, তারপর আপনার যদি বুঝ না হয়, তাহলে পাত্তর দিয়ে বাইরে যদি আপনার মাথার ভিতরে মুগুর দিয়ে বাইরে, যে আঞ্চলিক ভাষায় এটাকে মুগুরও বলে, যে আপনার কোনো কিছু হিলাইতে হইলে ওইটা দিয়েই তাকে বাড়ি দেন, বা একটা বাঁশ বসাইতে হইলে, লাঠি বসাইতে হইলে ওইটা দিয়ে বাড়ি দেন। এইরকম যদি আপনার মাথার ভিতরে বাইরানো হয়, তাহলে তার উপর আপনার মাথা দিয়ে ঢুকবে না, তারপরও দোকানে বসে থাকা লাগবে। আপনাকে যদি কেউ ওই দিন দোকানের চেহারা বসতেন, চা খাইতে বসতেন, ওই সময় যদি কেউ পিড়ে, তারপরে ওইখান থেকে ওঠার কোনো রকম মন মানসিকতা নাই। যে যদি কেউ পিছন থেকে আইসা পিড়ে যে যা নামাজ পড়তে যায়, কেন এই যে যদিও ভয়ে ওইখান থেকে চলে আসবে, আইসা ওই দিক দিয়ে ঘুরা আবার অন্য দিক দিয়ে চলে যাবে।